ঈদের নামাজ তো নরমাল নামাজের মতোই। ঈদের নামাজ 6 তাকবীর। আরে বাটা তাকবীর দিলেই হয়। ঈদের নামাজ 1 তাকবীর। এই কি হইছে, তোমরা কি নিয়ে তর্ক করতেছো? দেখি চাপো, কি নিয়ে তর্ক করতেছো তোমরা? হ্যাঁ, হুজুর ঈদের নামাজ 6 তাকবীর। ঈদের নামাজ কয় তাকবীর? ঈদের নামাজে 6 তাকবীর দিতে হয়। এটা কে বলছে? তুমি বলছো? ওটাই ঠিক আছে। ঈদের নামাজে অতিরিক্ত 6টা তাকবীর দিতে হয়। অন্যান্য তাকবীর তো আছেই, সব নামাজে যেরকম থাকবেই, কিন্তু অতিরিক্ত 6টা তাকবীর দিতে হয়। কিভাবে দিতে হয় আমি দেখাই। এখানে জানামাজ আছে কোনো? দাঁড়াও আমি দেখাই তোমাদেরকে। এই যে ভালো করে খেয়াল করো। হ্যাঁ, ধরো আমি নিয়ত করলাম, ঈদের নামাজের নিয়ত করে আমি দাঁড়াইলাম, আল্লাহু আকবার, নিয়ত করেছি। হ্যাঁ, এখন হাত বেঁধেছি। এবার কি পড়তে হবে? প্রথমে সানা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পর কি পড়তে হয়? আউযু বিল্লাহি বিসমিল্লাহ পরে ফাতিহা পড়তে হয় না? ওইটা পড়বো না, আগে 3টা তাকবীর দিয়ে দিব। সানা পড়ার পর প্রথমেই 3টা তাকবীর। আমার হাত বাঁধা আছে না? দেখো, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলাম, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলাম, আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেললাম। তার মানে 3য় নাম্বার তাকবীরের সময় হাতটা কি করে ফেললাম? বেঁধে ফেললাম। আর বাকি 2টার সময় হাতটা ছেড়ে দিলাম। এবার ওই যে বাকি ছিল কি পড়া? আউযু বিল্লাহি বিসমিল্লাহ পরে ফাতিহা পড়া দরকার ছিল না? ওইটা এখন পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাদ দাল্লিন, আমিন। সূরা ফাতিহা শেষ করলাম। ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস শেষ করলাম। এবার আল্লাহু আকবার, রুকুতে গেলাম। 3বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম পরে রুকু থেকে উঠে কোথায় যেতে হবে? সিজদায় যেতে হবে। এভাবে 2 সিজদা শেষ করলাম। 2 সিজদা শেষ করার পরে আবার দাঁড়িয়ে যাব না আল্লাহু আকবার বলে? হ্যাঁ, ধরো এই যে সিজদা থেকে উঠে আল্লাহু আকবার বলে আবার হাত বাঁধলাম। হ্যাঁ, এখন কি করব? বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এভাবে ওয়ালাদ দাল্লিন, আমিন শেষ করলাম। আবার বিসমিল্লাহ পরে যে কোনো একটা সূরা, ধরো সূরা নাস পড়লাম, কুল আউযু বিরাব্বিন নাস, হ্যাঁ, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাস শেষ করে ফেললাম না? এখন হচ্ছে গিয়ে অতিরিক্ত আরো 3টা তাকবীর। এই যে দেখো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা খেয়াল করেছো প্রথম রাকাতে কিন্তু 3 নাম্বার তাকবীরে হাত বেঁধে ফেলেছিলে। হ্যাঁ, কিন্তু দ্বিতীয় রাকাতে 3 নাম্বার তাকবীরে আর হাত বাঁধবে না, যেভাবে আছে ওভাবেই থাকবে। হ্যাঁ, আরেকটা তাকবীর দিবে, রুকুর তাকবীর, যেটা নামাজে আমরা দিতে হয়, আল্লাহু আকবার। বুঝতে পেরেছো? এখন সুবহানা রাব্বিয়াল আযীম 3বার পড়বে, রুকু থেকে উঠবে, সিজদায় যাবে, সিজদা থেকে উঠবে, আবার সিজদা দিবে। এভাবে নামাজে বৈঠকে যা যা পড়তে হয় সবকিছু পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে ফেলবে। সহজ না অনেক? ঈদের নামাজের শেষে কিন্তু খুতবাটা শোনা ওয়াজিব। ঠিক আছে? খুতবা অবশ্যই শুনে তারপর বের হবে। বুঝে আসছে না? খুতবা শেষ হওয়ার আগে বের হয়ে যাবে না। নামাজের পর খুতবা বলবে ইমাম সাহেব, খুতবা শুনবে, তারপর বের হবে। ঠিক আছে?